হ্যালো ইন্টারনেট। সো ইটস ফ্রাইডে। হায়দ্রাবাদে আসার পরে আমরা সেরকম কোথাও বেরোইনি, তো ভাবলাম নাইট রাইডে যাওয়া যাক। কোথায় যাব। তো রাত্রিবেলা রাস্তাঘাট আশা করি ফাঁকা থাকবে, সকালবেলা যা জ্যাম হয়। তো দেখি শহরটাকে ঘুরে দেখবো যতটা এক্সপ্লোর করা যায়। অ্যান্ড যাই, গিয়ে মোটর সাইকেলে উঠে কথা হবে। তো রাইড একদম রেডি বলতে নাইট রাইডে বেরোচ্ছি, যেহেতু বেশি কিছু রাস্তাঘাট তো দেখানো যাবে না, কারণ চারদিকই অন্ধকার। তো গাড়িটা বের করে নিই, তাও আমি দেখানোর চেষ্টা করব যতটা পাচ্ছি। নাইটের তো এইটাই মজা। চারদিক আশা করছি ফাঁকাই থাকবে। লেটস সি। এই জায়গাটা একটু খুব ঝামেলাময়ী। সকালবেলা একদিন নামতে গিয়ে স্কিড করেছি, যে বাড়ির অনার সে ধুয়ে রেখে দিয়েছিল, চারদিক জল থই থই করছিল। তো আমি নামতে গিয়ে দেখি চাকা পক করে স্কিড করে গেল। পড়িনি, কোনো সমস্যা হয়নি। তো একটু সাবধানে যাই, দরজাটা বন্ধ করে আসি, রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। তো গলিগালা খারাপ রাস্তা ক্রস করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে হাইওয়ের দিকে চলে এসেছি। তো এই হাইওয়েটাই লেফটে স্ট্রেট গেলে রামোজি ফিল্ম সিটি, এটা ধরেই কলকাতা থেকে আমি এসেছি। আর রাইটে গেলে হায়দ্রাবাদ সিটি। রাস্তাটা সাবধানে ক্রস করে নিই, এখানে কেউ ট্রাফিক আইন মানে না, এইভাবেই চলে। তো আমাকে স্ট্রেট ওই দিকে যেতে হবে, কোনো সিগন্যাল নেই, কিছু নেই, সব হাইবিম চালিয়ে আসছে, বোঝা মুশকিল যে কোন দিকে যাব। ও আমার পেছন দিয়েই যাবে। লোকজন ফোন ঘাঁটতে রিলস কল করতে গাড়ি চালায়, ঘাড়ের ওপরে উঠে পড়ে। যাই হোক, এই দিকটা ফাঁকা ছিল, কিন্তু সকালবেলা এইখানটা একদম ডিজাস্টারাস, মানে প্রাণ হাতে নিয়ে ক্রস করা। এই সাইড থেকে ওই সাইড থেকে, যেই সাইড থেকে ইচ্ছা গাড়ি আসে, সারাদিনই আসে। বাট সকালবেলাটা মানে অফিস আওয়ারে, রাশ আওয়ারে, সকালবেলা সন্ধেবেলা খুবই মানে একদম রমজান ছিল, তো চারদিকে এরকম হালিম বিক্রি হচ্ছে। আমি কোনোদিন হালিম ট্রাই করিনি, একদিন ট্রাই করে দেখবো কীরকম লাগে। ওই ডালের সাথে মাংস মেশানো কনসেপ্টটা কীরকমই লাগে। ডালের মতো, মাংসের মতো যায়। বাট এনিওয়ে, সব রকম খাবারই ট্রাই করার ইচ্ছা আছে, তো হালিমও একদিন ট্রাই করে দেখবো। হায়দ্রাবাদ 20 কিলোমিটার। আমি এখন যেই জায়গাটায় আছি সেটার নাম হায়াতনগর। তো এইটা দিয়েও বেরোনো যায়, এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে, বাট এইখান দিয়ে বেরোনোর কোনো ক্রসিং নেই, সেই আমায় ওই দিকেই যেতে হতো। তো ওর জন্য ওই দিকটা দিয়ে বেরোলাম। এখানে রাস্তা ক্রস করা মানে একদম প্রাণ হাতে নিয়ে রাস্তা ক্রস করা। রাত 10টা 14, ফাঁকাই আছে ওর জন্য। হায়দ্রাবাদের রাস্তায় নাইট লাইফ কীরকম সেইটাই দেখতে বেরিয়েছি। এখনও খুব ঠান্ডা, ঘরের মধ্যে গরম ছিল তো বুঝতে পারিনি, সেরকম জামা পরিনি ঠান্ডার। তো লাগছে অল্প অল্প ঠান্ডা। ন্যাশনাল হাইওয়ে, কিন্তু অবস্থা খুব খারাপ।
বলতে আর কি আছে, কোনো তো সেরকম জায়গা নেই যেখানে গিয়ে মানে পিসফুলি নাইট স্কাই উপভোগ করা যাবে। সিটির মধ্যে, সিটি বলবো না, গ্রামগঞ্জে সব জায়গাতেই এখন হয়ে গেছে নাইট লাইফ মানেই রেস্টুরেন্টে যাও, খাও দাও, পিস অফ মাইন্ডটা নেই। সেই পিস অফ মাইন্ডটা নাইট লাইফে নেই। কোথাও গিয়ে যে একটু বসবো, শান্তভাবে উপভোগ করব প্রকৃতি বা হোয়াট এভার অ্যাম্বিয়েন্সটা ফিল করবো না, সেটা না। এই পাব, হোটেল, এইসবই ভরে গেছে, মানে কোনো ফাঁকা জায়গা নেই, দুই দিকেই কংক্রিটের জঙ্গল। আরও রাত্রিবেলা হয়তো আরও এইগুলো সব বন্ধ হয়ে যাবে, দুই দিকে মদের দোকান 3-4টে, গুনে গুনে 4টে, একটু আগিয়ে গেলে আরও ছিল। তো এইসবই ভরে গেছে। এই বেলুনটা আমাদের ছাদ দিয়ে দেখা যায়, তো অবশ্যই যেটা ছাদ দিয়ে দেখা যায় এটা সেম বেলুন নাকি আমি জানি না, বাট মোস্ট প্রবাবলি এইটাই হবে। আশেপাশে আমি আর দেখিনি সেরকম বেলুন। 10টা 17 বাজে, এখনও পাবলিক ট্রান্সপোর্ট চলছে, বাস ফাস। আমাদের ওখানে তো 8টা 20-র মধ্যে সব র্যাপ আপ হয়ে যায়। সব বলবো না, স্পেসিফিক্যালি আমার বাড়ির সামনে দিয়ে যে বাসটা ছাড়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে, সেইটা। আবার কিছু ইন্টারেস্টিং পেলে আবার আমি ক্যামেরাটা অন করব। এখানে চারদিকে অন্ধকার, সেরকম কিছু নেই। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে বাইকে, কেউ এমনি যাচ্ছে, এইসবই দেখার। বাট অন্ধকারে কতটা দেখা যাচ্ছে আমি জানি না ব্যাপারটা। এই জায়গাটার থেকে শুরু হয় হায়দ্রাবাদ মেট্রো, মানে লাইক লাস্ট স্টেশন। তো মেট্রোগুলোয় 3টে করে বগি, আমি জানি না এটার পেছনে লজিক কী। তো দাঁড়িয়ে আছে তাই দেখাতে পারলাম। তো 3টে করে বগি, তো কেন আমি জানি না, একটু বড় করলে কি সমস্যা হতো। বেশি লোক মেট্রো ইউজ করে না নাকি আমি জানি না। আসার পর থেকে আমি বাইক নিয়ে এদিক ওদিক ট্রাভেল করছি, তো একটু বড় ট্রেন করতে কি সমস্যা আমি জানি না। তো স্টেশনটার নাম তো কোথাও দেখাচ্ছে না। আর দেখালেও সেটা যেই ভাষায় লেখা সেটা আমি পড়তে পারলাম না। এইদিকে হয়তো লেখা আছে, ও এলবি নগর, সেটা এলবি নগর মেট্রো। এলবি নগর হলো লাস্ট স্টেশন এইদিকে। তো এই দিক থেকে উঠলে কোথায় কোথায় যাওয়া যায় একদিন সেটা ঘুরবো। এত বড় জায়গা আছে, ওই রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। বাস স্টপের সামনে দাঁড় করালে ওর কী হতো জানি না। সে আবার হাত দেখাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। রাত্রিবেলা বেরিয়েও শান্তি নেই, 10:30, কিন্তু ট্রাফিক মডারেটলি জ্যাম আছে। সবাই রাস্তা ক্রস করছে এখানে, লোকে করবেও কি, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশ নেই, তো এইভাবেই চলছে। কোনো ট্রাফিক লাইট নেই, গাড়ি আলোতেই যা রাস্তা দেখা যায়। মেন সিটির দিকে যাচ্ছি, চারদিকে সব বন্ধ হয়ে গেছে, শুধু এই খাওয়ার দোকানগুলোই খোলা একটু আধটু। 10:30 বন্ধ হয়ে গেছে, কি বলবো আর।
গ্যাদারিং বলতে সেরকম কিছু নেই, শুধু এই লিকার স্টোরগুলোর সামনেই একটু গ্যাদারিং। এইখানে ওই সামনে দাঁড়িয়েই লোকে খায়, বা পেছনে যদি জায়গা করা থাকে সেখানে বসে। আর এই স্ট্রিট সাইডে এই বড়া ভাজ্য সারাদিনই এই পাওয়া যায়, তো সেইগুলোতেও একটু আধটু ভিড় আছে, একজন দুজন বসে আছে। তো এই লিকার স্টোর বলতে মনে পড়লো, কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম, এখানে যে মরা পচা মুরগি টুরগি আছে সেইগুলো নাকি এরকম সাপ্লাই হচ্ছিল। এই লিকার স্টোরের সামনে যারা ভাজাভুজি নিয়ে বসে তারা ওইখান থেকে কিনে বিক্রি করছিল। তো যারা খাও একটু সাবধানে খাবে, দেখে চিনতে খাবে, কারণ হেলথ একবার গেলে কিন্তু আবার ফিরবে না। কী থেকে কী রোগ হবে তার ঠিক নেই, একদিন মজা করতে গিয়ে তারপরে গন্ডগোল। তো ইটস বেটার একটুখানি প্রপার জায়গা থেকে খাও, নাহলে বাড়িতে বানিয়ে নাও নিয়ে গিয়ে, কতক্ষণ আর লাগে। আর এখানে সব মানে যা পাকোড়া বা তন্দুরি ফন্দুরি যা আছে যেরকম লাল লাল, তো কাশ্মীরি মির্চি আমি খুঁজে পাইনি রান্না করার জন্য, মানে খুঁজছিলাম, তো লাল রঙটা রং দিয়েই করে, সেটা পরিষ্কার বোঝা যায়। তো ইটস বেটার টু অ্যাভয়েড অল দোজ, নিজেদের খেয়াল রেখো। এই সব এরকম কানে ফোন দিয়ে যায়, কদিন পরে ঘাড় দেখবো বেঁকেই যাচ্ছে সবার। হায়দ্রাবাদের মধ্যে ঢুকে গেছি, আর 8 মিনিট দেখাচ্ছে, 1.9 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে। তো রাত 11টা বাজতে যায়, বাট স্টিল কনজাস্টেড, লোকজন ভর্তি, আস্তে সুস্তেই চালাতে হচ্ছে। রাত 11টা, বাট স্টিল জ্যাম। লোক রাস্তায় দাঁড়িয়ে গল্প শুরু করে দেয়, তো কি করা যাবে আর। মানে রুমালি রুটি 10 টাকা, ভালো। আমি যেই জায়গাটায় থাকি সেখানে রুমালি রুটি তো পাওয়া যায় না, নর্মাল রুটি 12 টাকা। আর একটা কি বেশ রুটি বানায়, মোস্ট প্রবাবলি বাজরার রুটি, 15 টাকা করে নেয়। মানে সিটির মধ্যে জিনিসপত্র অ্যাফোর্ডেবল, খুব চিপ বলবো না। কাকা কোন দিকে যাবে ডিসাইড করতে পারছে না। কাকা স্লো, আমিও স্লো, ইন্ডিকেটার মারছে একদিকে। ওকে, ঘুরেছে। এইভাবেই চলছে। এখানে আমি মিঠা আতর দেখতে পাচ্ছি, তো আগের দিন বিরিয়ানি খাবো ইচ্ছা হয়েছিল, বাট কোথাও গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর পাইনি। এখান থেকে যাওয়ার সময় যদি দোকান খোলা থাকে নিয়ে যাব।
দুটো রাস্তা, কোন দিকে যাবো বুঝতে পারছি না। ওকে, এটা ওয়ান ওয়ে মোস্ট প্রবাবলি, তো এই দিকেই যাই। ক্যামেরাটা একটু উঁচু করে নিলাম, এতক্ষণ কি রেকর্ড হয়েছে আমি জানি না, চেক করে নেব। নিচু হলে ফুটেজটা ক্যান্সেল করে দিতে হবে, বা সেইটাই দিয়ে দেবো আনকাট, দেখে নিও। রাত্রিবেলা হাইওয়েতে গিয়ে মজা আছে, কিন্তু হাইওয়েতে গেলে এইদিকে কিছু দেখার নেই। গাড়ি ঘাড়ের ওপরে চড়িয়ে দিচ্ছে বাসওয়ালা। রাস্তাটা ছোট, খুবই ছোট। কিভাবে রাস্তা ক্রস হয় কি বলবো আর। রাত 11টা, কিন্তু তাও ভিড় কমে না। এখনও এখানে RX-100 অনেকে ইউজ করে, 2 স্ট্রোক ইঞ্জিনের চলটা আছে, কিন্তু খুব পলিউশন নর্মস মানে না। এখানে
অনেক জায়গায় বান মাস্কা পাওয়া যায়, তাই আই এম নট শিওর কেমন খেতে। বাট আমাদের ওখানে বড়বাজার এরিয়া বা স্প্ল্যানেডের এরিয়ায় গেলে অনেক জায়গায় মালাই টোস্ট পাওয়া যায়। তো সিমিলার হবে কি না আমি জানি না, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস। আমাকে যেতে হবে ওইদিকে। স্যার আমি ইন্ডিকেটর দিয়েছি। দেখা যাচ্ছে চারমিনার। অলমোস্ট পৌঁছে গেছি। ইন্ডিকেটর দিয়ে টার্নিং নিচ্ছি, তাও লোকজন পেছনে ঢুকে যাচ্ছে, কি বলবো। তো এইটাই সেই বিখ্যাত চারমিনার। সামনে যাই, একটু ঘুরে দেখবো ব্যাপারটা। তো জ্যাম লেগেই আছে। বারোটার সময় আসলে হয়তো ফাঁকা পাওয়া যেত, কে জানে। এখানেই চারদিকে সব পার্ক করে রেখে দিয়েছে গাড়ি। তো বাপরে বাপ, এই ভিড়, তার মধ্যে কানে ফোন নিয়ে যাচ্ছে লোক। এখনো আসছে, এখনো আসছে, এখনো আসছে। এই দিকেই একটা হুসেন সাগর লেক বলে একটা জায়গা আছে। তো সকালে রোদের মধ্যে লেক ভিজিট করে কি করব, তাই ভাবছি রাত্রিবেলা একবার দেখে যাই। এখান থেকে 7 কিলোমিটার, 20 মিনিট মতো দেখাচ্ছে। এইসব গলিগালা দিয়ে রাস্তা দেখাচ্ছে, তো গলিগালা দিয়ে ঢুকবো না। চারদিকে শুধু বাইক দেখার মতো, রাস্তাটা শুধু পার্কিং করে দিয়েছে। মানে যেই দিকে দেখবো শুধু বাইক 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 বাইক। তো নিজের বাইক কোথায় রাখবো তার ঠিক নেই, রেখে তো দিয়ে এলাম, তাড়াতাড়ি যেতে হবে। লোকজন তো মানে এই অবধি ঢুকে চলে এসছে। তো এর সামনেই দাঁড়িয়ে লোকে ছবি তুলছে, সেই ভিড়। মানে ফাঁকা হয় না।
এখানে আবার একটা মন্দির আছে ফর সাম রিজন। লোকে বাইরে দিয়েও দর্শন করছে। जितू भाई आ जाओ, मोहित आ जाओ, चलो श्लोक आ जाओ जल्दी। श्लोक কুম্ভ মেলাতে গিয়ে এর থেকে বেশি ফাঁকা পেয়েছিলাম, তো কি বলবো আর, পা রাখার জায়গা নেই, বাইক রাখার জায়গা নেই। তো কুম্ভ মেলার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমি যখন বাইক রাখতে পার্কিংয়ে ঢুকেছিলাম, তো জাস্ট একটা বাইক দাঁড়িয়েছিল, বেরোনোর সময় আর দুটো দাঁড়িয়েছিল, টোটাল আমার বাইক নিয়ে 4টে। তো কি বলবো আর। তো এগেন দিস ইজ দ্য চারমিনার। চারদিকে এত জিনিসপত্র, এইটাই প্লেসটার ভাইব। তো নাইট লাইফ খুঁজছিলাম, তো এসে গেছি। খুব ভালো নাইট লাইফ। কাউকে নিয়ে আসলে হাত ধরে যাওয়ার মতো, কারণ হারিয়ে যাওয়ার ভয় থাকতে পারে। কুম্ভ মেলায় গিয়ে হারাক না হারাক, এখানে নিশ্চয়ই হারাবে। খুব ভিড়, পা রাখার জায়গা নেই। নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, খাওয়ার থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে, ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে, জুতো জামা, সব কিছুর মেলা বসেছে যেন। এটা ডেলি এখানে বসে। সামনেই একটা বড় মসজিদ মতো আছে, তো এখানেও মনে হয় ট্যুরিস্টরা ভিজিট করে। তো আজকে ফ্রাইডে বলে নামাজ পড়ছে। চারমিনারের সামনের দিক দিয়ে পুরো চারদিক visitors not allowed. এবারে হলো বাইক খোঁজার পালা। নো এন্ট্রি জোনে ঢোকালে যা হয়, তো ওইখান দিয়েই এরা বের করুক। কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টের অভাব হয় না। তো এনিওয়েজ
Yeah, I just saw Amul's yellow helmet above everyone. এই বাইকের ভিড়ে বাইক খুঁজবো, কোথায় রেখেছি সেই জায়গাটায় আগে যাই। এখনো ভিড়, লোকে জিনিসপত্র কিনছে। এখানে লোকে হাসে কম, কিন্তু বললে হবে না আমি এখনো কোনো রোড রেস দেখিনি। যে যার মতো যাচ্ছে, যা ইচ্ছা করছে, কিন্তু সবাই গম্ভীর হলেও সিরিয়াসলি জিনিসটা হ্যান্ডেল করছে, নট লাইক যে খুব রাগারাগি হচ্ছে। তো এখানে দুটো তিনটে এরকম ডেন্টালও দেখতে পেলাম। ভালো, বেশ ট্যুরিস্ট প্লেসে দাঁতের দোকান, ভালো ভালো। ওকে, আমার বাইক আমি দেখতে পাচ্ছি, রাস্তার ওপরেই রেখে গেছিলাম। খুব টেনশানে থাকি যখন এরকম যেখানে সেখানে বাইক রেখে ঢুকতে হয়, বলা যায় না কত রকমের লোক থাকে। তো যাই হোক, চলে এসেছি, বাইক ঠিকঠাকই আছে, বাইকে উঠি। খিদে পেয়ে গেছিলো, তো টাইম এখন রাত 12:18। তো এখানে এখনও রাস্তার পাশে টিফিন কাউন্টার খোলা, মানে টিফিন পাওয়া যাচ্ছে, ইডলি ধোসা পাওয়া যায়, এটা একটা ভালো জিনিস। তো একটু খেয়ে দিয়ে তারপরে আবার এগোবো, যাই দেখি, খেয়ে আসি। খাওয়া দাওয়া শেষ, এই বড়ার দোকানে দাঁড়িয়ে বড়া খেলাম। তো এখানে ইডলি ধোসাও পাওয়া যায়, বাট বানাতে সময় লাগবে না যদিও, বাট তাও ভাবলাম সময় লাগবে, তাই বড়াই নিয়ে নিলাম। ঠিক আছে, খানিকক্ষণের জন্য। তো আবার এগোই, এরিয়ায় ঢুকে আবার দেখা হবে। এন্ড অফ আ ওয়ান্ডারফুল রাইড। সো গুড নাইট, পৌঁছে গেছি আমি।